হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নিয়ে আসলাম একটা লং ব্লগ নিয়ে। অনেকদিন তোমার সাথে লং ব্লগ শেয়ার করা হয় না, তো ভাবলাম আজ একটু শেয়ার করে দিই। দিনটা ছিল সোমবার। মেয়ে যেহেতু কানটা ফুটিয়েছিলাম, তো কান ফুটানোর দিন ও বায়না করেছিল যে আমি মোমো খাবো। তো নিয়ে আসলাম ওদের মেমোরে। গুটি গুটি ঠান্ডা ওয়েদার, বাইরে একটু ঠান্ডা ছিল বাট ওর ভিতরে গরম। তো আমরা চলে গেছিলাম গ্র্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে। তো এখানে দেখো ও কাম্মার সাথে কথা বলছিল, ওর বোনের সাথে, মানে মিঠাইয়ের সাথে। আর ফোনে কথা বলতে বলতে যাচ্ছে, তো ওর থেকে পড়ে গেছে। তোমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর অনেক দিন লং ভিডিও শেয়ার করা হয় না তোমার সাথে, তো অনেক দিন পর আবার ভয়েস ওভারটা দিচ্ছি লং ভিডিওতে। তো ভুল ক্ষমা করো। আর এতদূর এসছি তোমাদের ভালোবাসায়, তো আশা করছি আগামী দিনগুলো তোমরা আমার পাশে থাকবে যাতে আমি এগোতে পারি। আর আমাকে একটু সাপোর্ট করো, সেটুকুই তোমাকে বলবো। তো চলো, আমরা রেস্টুরেন্টের ভিতরে পৌঁছে গেছি। আর আমার যেখানে ভালো লাগে ঠিক রাস্তার ধারে ওই টেবিলটা, তো আমরা ওইখানে 4th সিটের টেবিলটায় বসলাম গিয়ে। তো যেহেতু মেয়ের বায়না, মেয়ে ধারে বসবে, তো সেদিনকে গিয়েছিলাম প্রায় 9:30 থেকে 9:30 বাজে। তখন দেখো পুরো ফাঁকা, সামনের পাশের টেবিলটায় দুজন ছিল। তো অতটা কেউ নেই, অ্যাম্বিয়েন্সটা তোমাকে দেখাচ্ছে। তো এই যে মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো মেনু কার্ডটা তোমাদেরকে দেখানো হয়ে গেছে। তো এবার দেখাচ্ছে ককটেলের বা মকটেলের কাউন্টারটা। এই কাউন্টারটা আমার ভালো লাগে, তবে সেটা গরমকালে, শীতকালে নয়। শীতকালে ওখানে যে অনেক কিছু থাকে, তো সেটা দিনের বেলা ঠিক আছে। এদিকে আমার ওনার আবার মুডটা অফ ছিল একটু, কারণ মেয়ের সাথে একটুখানি ঝগড়া মতো বেঁধেছে। তো বাবা মেয়ে দুজনেরই মুড অফ, কী করা যাবে। তারপরে মেয়েটার কোনো রকম থামিয়ে এই যে গান করতে বসেছে, উনি তো হ্যাপি। আর এদিকে আমার এইদিকে দেখো অ্যাম্বিয়েন্সটা কেমন সুন্দর, লাইটিংটা এগুলো আমার বেশ ভালো লাগে। এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে তো এটা। দেখো ওইদিকে কাকুকে বললাম বলে কাকু আবার লাইটটা জ্বালিয়ে দিয়েছিল। তো এখানে এসেও আছে। পুজোর সময় তো কোনো পা রাখার জায়গায় থাকে না, তো যে কোনো জায়গায়। এদিকে আমার মেয়ে লাইটের দিকে ফিরে হাসছিলো, কেন হাসছিলো জানি না। তারপর একটা নিয়ে নিলাম জল। তো 500 নিচ্ছিলাম, সেটা 1 লিটারে নিয়েছে। তো তোমাকে নাম্বারটা মেনশন করলাম, যারা বাদুড়িয়া চত্বরে থাকো বা বসিরহাট চত্বরে থাকো এসে অবশ্যই নিও যোগাযোগ করে। আর এদিকে আমার মেয়ে নিয়েছিল ফ্রাই মোমোটা। তো এর স্যুপটা ছিল একটু ঝাল, যেটা আমার মেয়ে খেতে পারেনি। আমার মেয়ে ঝাল খায় না, খায় কিন্তু খুব খায় না, তো ওই পক্ষে ঝালটা খুব খায়নি। ও বিরিয়ানি খেয়েছিল, মোমোটা লাস্টে আমি আর ওর বাবা মিলে খেয়েছিলাম। আর এই বিরিয়ানিটা না আমার পাতে, তো এই লেগ পিসটা আমার পাতেই ছিল। এদিকে আমার মেয়ে বলছিল, মা দেখো তো মোমোটা প্রথম ট্রাই করে কেমন হয়েছে। তো এই যে আমি ট্রাই করলাম, তারপর আমাকে দিয়ে তারপর নিজের প্লেটটা নিজে সার্ভ করছে। কিছু দেওয়ার পক্ষে না আমি আমার হাজব্যান্ডকে দিই, কারণ ওই কিছু বেড়ে দেওয়ার বা পরিবেশনের দায়িত্বটা ওটা আমি নিই না, ওটা আমার হাজব্যান্ডই করে। তো বাড়িতেও তাই। তো আমি ওকে বললাম টেস্ট করে বলো বিরিয়ানি কেমন হয়েছে। তো অলরেডি ওর গালে 1 চামচ চলে গিয়েছে, তো বললো ভালো হয়েছে। আর মেয়ে বললো আমার মোমোটা ভালো হয়েছে। তাই এদিকে আমি আর কী বলবো, এমনি ওখানকার বিরিয়ানি আমার খুব ভালো লাগে। তো তারপর লাস্ট আমরা নিয়েছিলাম একটা স্প্রাইট, একটাই নিয়েছিলাম, মেয়ের জন্য নিইনি কারণ ওর ঠান্ডা লাগবে সেই জন্য। তো এখানে না এখানে হাত ধোয়ার এই জায়গাটায় বড্ড হাইজিনিক মেনটেন করে ওরা, পরিষ্কার থাকে বেসিনটা। আর এই যে হ্যান্ড ওয়াশ থাকে না, প্রত্যেকটি থাকে, কেন অনেক জায়গায় দেখেছি সাবান থাকে। তো তারপরে এই যে লাস্ট সঞ্জয়দাকে একদিনকে বললাম তো হাই করতে, তাই করেই দিল। তো এই যে গ্র্যান্ড রেস্টুরেন্ট ক্যাফে, বাদুড়িয়া ঠিক মাছবাজারের উল্টো সাইডে। তো আমরা ঠান্ডায় আবার গুটি গুটি পায়ে বাড়ি চলে গেলাম, কারণ বাইরে তখন 10টা 15 হয়ে গেছে, ঠান্ডাটা প্রচুর লাগছিল। তো আমরা বাড়িতে চলে এসেছি। তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিলাম, আমার মেয়ে বাকিটা বলে দিচ্ছে, পাকা বুড়ি তো। কোথা থেকে জানো? রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট থেকে বাড়িয়েছি। গুড নাইট। এখন গুড নাইট। আমি এবার ঘুমাবো জামা কাপড় ছেড়ে। টাটা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।